আমার বাবা সবসময় বলতেন লিওনেল স্ক্যালোনি একদিন বড় কোচ হবে। আমার শরীর ঘুমানোর সুযোগ তো পাই, তবে মাথায় সবসময় খেলা ঘোরে। এক দীর্ঘ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্ক্যালোনি। এছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো অবস্থানেই আছে, এই দল জানে কিভাবে সফলতা পেতে হয়, একই সাথে খেলতে হয়, এমনটাও দাবি করেছেন স্ক্যালোনি। স্ক্যালোনির দীর্ঘ সাক্ষাৎকারের এক অংশ নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপ সামনে রেখে বড় এক সাক্ষাৎকার দিয়েছেন স্ক্যালোনি, যেখানে বর্তমান খেলা থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই আলোচনা করেছেন তিনি। সেখানে স্ক্যালোনি বলেছেন, শরীর কিছু সময়ের জন্য বিশ্রাম পেলেও মাথা সবসময় খেলার ব্যাপারে ঘুরতে থাকে তার। মুখে হাসি নিয়ে স্ক্যালোনি বলেন, মাথা তো সারাক্ষণ ঘোরেই, তবে এটা শুধু বিশ্বকাপের জন্য নয়, আমার স্বভাবটাই এমন। আমি কখনোই হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। এখন জাতীয় দলেও যেমন আগে যখন খেলতাম তখনও তেমনই ছিলাম। আমি কখনো খেলা থেকে পুরোপুরি নিজেকে বিচ্ছিন্ন করতে পারি না। এই স্বভাব আমার বদলায়নি, তবে পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম খুবই জরুরি, কারণ মাঠে আপনাকে শতভাগ চাঙ্গা থাকতে হবে। তবে এই সাক্ষাৎকারে নিজের বাবার ব্যাপারেও কথা বলেছেন আর্জেন্টাইন বস। নিজের বিশ্বাস না থাকলেও স্ক্যালোনির বাবা কখনো ভয় পেতেন না। তিনি জানতেন যে স্ক্যালোনি বড় কোচ হবেন। এমনটা জানিয়ে স্ক্যালোনি বলেন, আমার বাবা এমন একজন মানুষ যিনি দুনিয়ার কোনো কিছুকেই ভয় পান না, একদম জিরো ভয়। আজ থেকে প্রায় 12-15 বছর আগে তিনি বলতেন লিও একদিন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হবে। আমি তখন মায়োরকার ছোট বাচ্চাদের কোচিং করাচ্ছিলাম। সে সময় থেকে তার মাথায় এই বিশ্বাসটি ছিল। তিনি কখনো ভয় পাননি, আর আমি তার কাছ থেকে এই ভয় ডরহীন স্বভাবটা কিছুটা উত্তরাধিকার সূত্রেই পেয়েছি। তাছাড়া এতগুলো ট্রফি জিততে পারবেন এমন কোনো আশা ছিল কিনা, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন স্ক্যালোনি। আর্জেন্টাইন রেকর্ড পাতার এই অন্যতম বীর পুরুষ বলেন, আমি যে এসব ট্রফি জেতার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম তা নয়, তবে যে কোনো পরিস্থিতি সামলানোর এবং পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করার সাহস আমার ছিল। তাছাড়া দীর্ঘদিন ধরে এখানে থাকা বয়সভিত্তিক দলগুলোর সাথে কাজ করার কারণে এই জার্সির মর্যাদা কি সেটা আমি বুঝি। খেলোয়াড়রা যখন আপনার অধীনে উন্নতি করে তখন ওরাই আপনাকে পথ দেখায়। আমরা যতই কৌশল সাজাই না কেন, একটা জিনিস পরিষ্কার, মাঠে পারফর্ম কিন্তু খেলোয়াড়দেরই করতে হয়। কয়েকদিন পরে বিশ্বকাপ শুরু, তবে সেই বিশ্বকাপে কতটা ভালো করবে আর্জেন্টিনা, কেমন অবস্থানে আছেন তারা, সেই প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, আমরা বেশ ভালো অবস্থানে আছি। সৌভাগ্যবশত আমাদের দলের একটা শক্ত ভিত্তি আছে। দলের প্রায় 60-70% খেলোয়াড় অনেক দিন ধরে একসাথে খেলছে, তারা একই আছে। এর সুবিধা হলো, যখন আমরা একসঙ্গে ক্যাম্পে জড়ো হই তখন সব দ্বিধাদ্বন্দ্ব দ্রুত কেটে যায়। একে অপরকে চেনা, আমাদের খেলার ধরন জানা এবং আমরা ঠিক কী চাচ্ছি সেটা পরিষ্কার থাকায় যে কোনো ছোটোখাটো সমস্যা সহজেই সামলে নেওয়া যায়। অন্যান্য দলের মতোই কিছু ভাবনা করছেন স্ক্যালোনিও। বিশ্বকাপ আপাতত ভাবনাই, এই বিশ্বজয়ী কোচ বলেন, আমার ধারণা বাকি দলগুলো এখন একই ভাবনায় আছে। বিশ্বকাপের শুরুটা কেমন হবে, দলের সবাই শতভাগ ফিট থাকবে কিনা, যে কোনো দলের জন্যই টুর্নামেন্টের শুরুতে নিজেদের শতভাগ ফর্মে থাকাটা কঠিন, তবে আমরা ভালো আছি। প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু 11 তারিখ হলেও আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 17 জুন।